আজকে আপনাদের সকলের সঙ্গে মোচার একটি অন্য ধরনের রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা আমার ঠাকুমার। প্রথমে আমাদের গাছ থেকে একটা মোচা নিয়ে নিয়েছি এবং মা মোচাটা আমার জন্য ছাড়িয়ে দিচ্ছে। মোচা প্রধানত কলা গাছের ফুল, তাই মোচা বাছার সময় আমাদের ফুলের পিষ্টির যে অংশটি থাকে, অর্থাৎ গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড সমেত যে অংশটি, সেটিকে বেছে বাদ দিতে হবে। তারপর এটাকে কুচি কুচি করে কেটে সঙ্গে সঙ্গে জলের মধ্যে দিয়ে দেব, যাতে মোচার কোনো তিতো ভাব থাকলে সেটা চলে যায়। এদিকে ছোট ছোট করে আলুও কেটে নেব। আপনারা চাইলে জলের মধ্যে হলুদও দিতে পারেন এবং এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তারপর আমি মসুর ডাল ভিজাতে দিয়ে দিয়েছি এবং মোচা এবং আলু প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। আমার ভেজানো মসুর ডাল বাটা হয়ে গেছে। এরপর এটা কালো জিরা এবং কিছুটা লবণ দিয়ে ভালো করে মেখে নেব এবং তেল গরম করে তাতে ছোট ছোট বড়ার আকারে আমি মসুর ডালটি ভেজে নেব। তারপরে গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, আদা বাটা, জিরা বাটা, হলুদ গুঁড়ো এবং সেদ্ধ করা মোচাটাকে দেওয়ার পর তার উপর থেকে দিয়ে দেব লঙ্কা গুঁড়ি এবং কিছুটা লবণ। ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেব। সময় মতো এর ভেতরে জল দিয়ে ভালো করে এটাকে সেদ্ধ করতে দেব। আর আগে থেকে ভেজে রাখা মসুর ডালের বড়াগুলো আমি এর ভেতরে দিয়ে দিয়েছি। 5 থেকে 10 মিনিট এটাকে ভালো করে আমি সেদ্ধ করে নেব এবং কিছুটা মাখা মাখা করার জন্য আমি জলটা এখানে মেরে নিয়েছি। ব্যাস, খুবই অল্প সময় আমাদের মোচা ঘন্ট তৈরি হয়ে গেছে। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।